প্রিয় ভিউয়ার, টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি বলি, আমি ১৭তম লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের সঠিক ব্যবহার করতে না পারায় আমি নিজে অনেক বড় বিপদে পড়েছিলাম। কী ধরনের বিপদে পড়ছিলাম? মনে হয় আমি পরীক্ষার হলে গেছি, পরীক্ষার হলে গিয়ে আমি যখন কোয়েশ্চেনটা হাতে পাইলাম, হাতে পেয়ে দেখি যেখানে যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমার কমন। অর্থাৎ একের যে ক খ এবং অথবার ক খ সব কমন, এ টু জেড। একটা শুধুমাত্র একটা না দুইটা কোয়েশ্চেন বাদে আমার যতগুলো কোয়েশ্চেন ছিল সবগুলো কমন। আমি তো খুশিতে আত্মহারা। এখন খুশিতে আত্মহারা হয়ে পরে আমি করলাম কি, মনের মতো করে লেখা শুরু করে দিলাম। এই যে প্রথম থেকে লেখা শুরু করছি। যখনই আমি কোয়েশ্চেনটা পাইলাম, পেয়ে দেখি এত কোয়েশ্চেন যেহেতু আমার কমন, সব কোয়েশ্চেন যেহেতু আমার কমন, সেহেতু আমার কি সময় পাবো না আমি লিখতে। এত কোয়েশ্চেনের অ্যান্সার আমি কতক্ষণে লিখবো? এই কারণে আমি করলাম কি, কোয়েশ্চেনগুলো শর্ট করে লেখা শুরু করলাম। অর্থাৎ রচনামূলক যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো আমি একটু তুলনামূলক শর্ট করে লেখা শুরু করে দিলাম। কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে কিছু ধরে এইভাবে শর্ট করে লিখলাম। লিখতে লিখতে শেষে যাই দেখি যে আমার 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়া শেষ। আমার হাতে এখন পর্যন্ত আধা ঘন্টা সময় আছে। এখন আমি এই সময়টা কি করব? তখন আমি কি করলাম, তখন আবার উপরে যাই, যে প্রশ্নগুলো কেটে দিলাম, যে প্রশ্নগুলো দুই একটা প্রশ্ন শর্ট করে লিখছিলাম, যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো আবার লেখা উচিত, এই প্রশ্ন এরকম 2টা না 3টা প্রশ্ন আছে, এগুলো কেটে দিয়ে ওগুলো আমি আবার পরে লিখে দিয়েছিলাম। এই যে আমার এই সমস্যাটা হয়েছিল, এইটার সমস্যাটা হয়েছিল কী কারণে? শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টটা না জানার কারণে, সময়ের সঠিক ব্যবহারটা না জানার কারণে। সময়ের সঠিক ব্যবহারটা যদি আমি জানতাম, তাহলে এই সমস্যাটা আমার কখনোই হইতো না। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে আমি আগেভাগে সতর্ক করে দিচ্ছি যে সময়ের সঠিক ব্যবহারটা আপনাদের অবশ্যই জানতে হবে। এখন চলুন, যে সময়ের সঠিক ব্যাপারটা আপনি কিভাবে জানবেন সেটাই আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, যে সময় সঠিক ব্যাপারটা আপনারা কিভাবে জানবেন। প্রথমে আপনি আপনার কোয়েশ্চেনটা দেখেন, অথবা বিগত সালের একটা কোয়েশ্চেন হাতে নিয়ে দেখেন যে আপনার কোয়েশ্চেন আছে কয়টা। এই যে স্ক্রিনে দেখতেছেন যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে প্রশ্ন আছে টোটাল হচ্ছে কয়টা? 10টা। এই 10টা প্রশ্নের জন্য আমার হাতে সময় আছে কতক্ষণ? 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আমাকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন যদি চলুন আমরা দেখি একটু সময়টা কি ক্যালকুলেশন করে। সময় আছে কতক্ষণ? 3 ঘন্টা। সময় আছে আমার কাছে 3 ঘন্টা। 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা সমান হচ্ছে আমার হাতে টোটাল সময় আছে হচ্ছে 180 মিনিট। এই 3 ঘন্টা সময়ের মধ্যে, অর্থাৎ এই 180 মিনিট সময়ের মধ্যে আমি 10 মিনিট সময় কী করলাম? বাদ দিয়ে দিলাম। এই 10 মিনিট সময় কী কারণে বাদ দিলাম? এই 10 মিনিট সময় আমার শেষে লাগবে, অর্থাৎ আমার খাতা চেক করার জন্য, আমার রোল নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার যে কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমার সারা পড়লো কি না। কারণ ভাই, মাথা তো ওই সময় আপনার অনেক চাপ। এই 3 ঘন্টার মধ্যে আপনার মাথার মধ্যে যে কত চাপ, কত পেরেশান আপনি জানেন না। এই কারণে 10 মিনিট, আপনারা আরও বেশিও রাখতে পারেন। 15 মিনিট রাখলে আরও বেশি ভালো হয়। 10 মিনিট রাখলাম। টোটাল সময় থাকলো আমার কাছে এখন কত? 170 মিনিট। এই 170 মিনিটকে এখন আমার যে কোয়েশ্চেনগুলো আছে 170 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে। এখন মনে করেন যে আমার টোটাল অ্যান্সার করতে হবে 10টা প্রশ্নের। আমি যদি এই 170 মিনিটকে 10 দিয়ে ভাগ করে দিই, আমার একটা প্রশ্নের অ্যান্সারে পাচ্ছি আমি 17 মিনিট। আবার দেখেন, এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু ক খ গ 3টা বা 2টা পার্ট আছে। ক খ থাকতে পারে, এই যে আপনার স্ক্রিনের সামনে যে কোয়েশ্চেনটা দেখতেছেন, এখানে কিন্তু পার্ট আছে 2টা, ক এবং খ। আপনারটাতে ক খ গ 3টাও থাকতে পারে। প্রশ্নটা এইভাবেও ভাগ থাকতে পারে, একটা 2 মার্কের কোয়েশ্চেন, একটা 3 মার্কের কোয়েশ্চেন এবং একটা 5 মার্কের কোয়েশ্চেন, এভাবেও থাকতে পারে। এখানে দেখেন যে একটা আছে হচ্ছে 4 মার্কের কোয়েশ্চেন এবং একটা আছে 6 মার্কের কোয়েশ্চেন। এবং এই 4, 6, 10 মার্ক আমার 17 মিনিট সময়। 17 মিনিটের মধ্যেই আমার এই 10 মার্ক লিখতে হবে। এখন এই 10 মার্ক আমি কীভাবে লিখবো? মনে করেন যে আমার যে 6 মিনিটের যে কোয়েশ্চেনটা, এটা আমি মনে করেন যে 10 মিনিটে লিখলাম, আর বাকি 4 মার্কের যে কোয়েশ্চেনটা সেটা আমি 7 মিনিটে লিখলাম। অথবা যদি 4 মার্কের কোয়েশ্চেনটা আরও ছোটো হয়ে থাকে, তাহলে সেটা আমি আরও সময় কমায় দিলাম। মনে করেন যে বড় কোয়েশ্চেনটা আমি 12 মিনিটে লিখলাম, পরেরটা 5 মিনিটে লিখলাম। বুঝতে পারছেন? মূলত এইভাবে যদি কোয়েশ্চেনটা আপনার 3 ভাগে ভাগ থাকে, তাহলে আপনারা ওইভাবে 3 ভাগে আলাদা আলাদা করে নিয়ে, সময় 17 মিনিটকে 3 ভাগে ভাগ করে নিয়ে আপনারা মনে করেন যে একটা কোয়েশ্চেনের জন্য মনে করেন যে 5 মিনিট, আর একটার জন্য 4 মিনিট, 5 4 9 মিনিট, আর বাকি যে সময়টা থাকলে ওটা বড় কোয়েশ্চেনটার জন্য এইভাবে ভাগ করে নিয়ে আপনারা সময়টা সঠিক ব্যবহার করবেন। সময় সঠিক ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কিন্তু আপনাকে পরীক্ষার হল, অর্থাৎ আপনাদের পরীক্ষা 9টায় শুরু, 9টার আগেই
অর্থাৎ 8:30টার মধ্যে তারা গেট খুলে দেবে, আপনারা 8:30টার মধ্যে পরীক্ষা হলে উপস্থিত হবেন। কারণ আপনার খাতা যে 10-15 মিনিট আগে খাতা দেবে, এই 10-15 মিনিটের মধ্যে আপনারা মার্জিন টানার কাজ, আপনার খাতার আরও উপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখা এবং প্রাসঙ্গিক কিছু কাজ থাকে, এগুলা কিন্তু ওই 3 ঘন্টার বাইরেই আপনাকে রাখতে হবে। ওই 3 ঘন্টার মধ্যে যদি এগুলো আপনারা নিয়ে যেতে চান বা কোনো কারণে পরীক্ষার হলে আপনারা যেতে দেরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা আরও 10-15 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন। সেজন্য অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছাবেন। মেইন মোটিভ হচ্ছে আপনার লিখিত পরীক্ষা ভালো করতে হবে। লিখিত পরীক্ষা ভালো করতে পারলেই কিন্তু আপনার চাকরি, এটা মনে রাখতে হবে। কারণ বারবার আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলতেছি যে NTRC এর বা শিক্ষক নিবন্ধনের মেইন যুদ্ধটা হচ্ছে কিন্তু লিখিত পরীক্ষাতে। অর্থাৎ এই যে 5 লক্ষ পরীক্ষার্থী আপনারা লিখিত পরীক্ষা দিচ্ছেন, এই 5 লক্ষের মধ্যে মনে করেন যে আপনার কতগুলা, সর্বোচ্চ 1 লক্ষ আপনার রিটেনে টিকে, বাকি 4 লক্ষই কিন্তু এখান থেকে ঝরে পড়ে যাবে। সেজন্য এই যে 1 লক্ষ টিকাচ্ছে, কমও টিকাইতে পারে, আবার হয়তো বা 2-4 হাজার বেশিও টিকাইতে পারে, কিন্তু মনে করেন যে এই 1 লক্ষ প্লাস মাইনাস, এই যে 1 লক্ষর মধ্যে আপনার নামটা থাকতে হবে, আপনার রোল নাম্বারটা থাকতে হবে। তাহলে আপনাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আপনারা ভালো মতো প্রস্তুতি নেন, যেভাবে পারেন আপনারা লিখিত পরীক্ষাটা অবশ্যই ভালো করার চেষ্টা করেন, ভালো করেন। এখানে ভালো করলেই আপনার মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝেও এই ইনফরমেশনগুলো, তথ্যগুলো শেয়ার করে দিবেন, তারাও যেন এই ভুল ত্রুটিগুলো না করে পরীক্ষার হলে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এ ধরনের নিত্য নতুন তথ্যগুলো এবং টিপস ও NTRC সম্পর্কিত বিভিন্ন ধরনের নিউজ, টিপস এবং ট্রিক্সগুলো আপনি আপনার ওয়ালে সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।